বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের উল্টো পাশেই ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে অসংখ্য ডায়াগনস্টিক ল্যাব, যেখানে প্রতিদিন নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা চলছে হাজারো মানুষের। তবে কতটুকু সঠিক হচ্ছে তা নিয়ে রয়েছে শঙ্কা। সম্প্রতি এ বিষয়ে খতিয়ে দেখতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেবাচিমের পাশের ল্যাবগুলোতে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে দেখা যায় বেশিরভাগ ল্যাবে ব্যবহার করা হচ্ছে মেয়াদোত্তীর্ণ কিট, নেই প্রয়োজনীয় সনদও। রিপোর্ট দেয়া হচ্ছে ডাক্তারের আগে থেকে সাইন করা প্যাডের কাগজে। একটা প্রতিষ্ঠানে ফ্রিজের ভিতরে আমরা খাবার পেয়েছি রিয়েজেন্টের সাথে, আর দ্বিতীয়টিতে আমরা মেয়াদোত্তীর্ণ রিয়েজেন্ট পেয়েছি, এবং তৃতীয়টিতেও আমরা এই সমস্যা আমরা পাচ্ছি। এ খবরে স্বাস্থ্য ঝুঁকি নিয়ে শঙ্কায় আছেন রোগী ও স্বজনরা। একটা মহিলা বলতেছে এইখানে করেন, এইখানে করাইলে আপনি এক ঘন্টার ভিতরে রিপোর্ট পাবেন। সুস্থ হওয়ার জন্য হয়েছে, এখন যদি এই সাইডে দিয়ে অসুস্থ হই তার লাভ আছে। এখন ধোকাবাকি না করতে পারে, মানুষের হয়রান না করতে পারে। এদিকে লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও ডায়াগনস্টিক ল্যাবগুলো লাইসেন্স নবায়ন করছে না বলে জানিয়েছে সিটি কর্পোরেশন। তবে নানা জটিলতার কারণে তারা লাইসেন্স পাচ্ছে না বলে দাবি ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সভাপতির। জনস্বাস্থ্যের লাইসেন্স করতে হবে, বাংলাদেশের কোনো শ্রেণীতে নাই, ওইটা না করলে আমার লাইসেন্স দেবে না। আমরা অনেক আন্দোলন করতেছি, যে কারণে আমরা সার্টিফিকেটগুলো অন্য সার্টিফিকেট নিতে পারতেছি। সিটি কর্পোরেশন আইন 2009-এ 112 নম্বরের যে বিধি উল্লেখ রয়েছে এবং 2018 পরবর্তীতে 2024-এর রেজুলেশনে যে বিধি ভিতরে থেকে আমরা রেজুলেশন অনুযায়ী ফিটি নিচ্ছি। এ বিষয়ে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক জানান, লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক ল্যাবগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। লাইসেন্সবিহীন কোনো ক্লিনিককে আমরা কোনো সময় অনুমোদন দিই না এবং তাদেরকে কাজ করার অনুমতি দিই না। যদি এরকম থাকে আইন প্রক্রিয়া সংস্থার কাছে আমরা তুলে দিই ওকে বন্ধ করার জন্য, এবং আমরা অফিসিয়ালি চিঠি করে দিই। 58 বর্গমাইলের বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় নিবন্ধিত ডায়াগনস্টিক সেন্টার 138টি। তবে অনিবন্ধিত ল্যাবগুলোর জন্য নির্ভরযোগ্যতা নষ্ট হওয়ার আশঙ্কা বিশেষজ্ঞদের। অমিত হাসান, এখন, বরিশাল।